গল্পটি শুরু হয় এক ভয়াবহ বিপর্যয়ের মধ্য দিয়ে। সমগ্র বিশ্ব জলবায়ু পরিবর্তনের মুখোমুখি হচ্ছে এবং বিশ্ব উষ্ণায়নের হুমকিতে পৃথিবীর পরিবেশ সম্পূর্ণরূপে ধ্বংসের দ্বার প্রান্তে। কিন্তু সমস্যা এখানেই থেমে নেই। বরফ গলে গলে একটি অদ্ভুত ব্যাকটেরিয়া বেরিয়ে আসে, যা সামুদ্রিক জীবন ধ্বংস করেছে। লক্ষ লক্ষ মাছ এবং সামুদ্রিক প্রাণী মারা যায়। এটি মানুষের ওপরও প্রভাব ফেলে। তীব্র খাদ্য ঘাটতি দেখা দেয় এবং অনেক দেশে দুর্ভিক্ষের পরিস্থিতি তৈরি হয়। এমনকি বিজ্ঞানীরাও এখন বলছেন যে মানবতার শেষ নিকটবর্তী। এই বিশৃঙ্খলার মধ্যেই থাই সরকার পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। তারা তাদের লোকেদের খাওয়ানোর চেষ্টা করে। আর এই সন্ধিক্ষণে আবির্ভাব হয় ফাহাসুর, একজন বড় ব্যবসায়ী। সে যে কোনো কিছু করতে পারে। ফাহাসু মানুষকে খাওয়াতে চায়। কোনোভাবে সে এমন মাছ সহজলভ্য করে তোলে যা ভোজ্য, অথচ বাকি বিশ্বের সামুদ্রিক জীবন নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। কিন্তু ফাহাসুর মাছগুলো জীবিত ছিল। কিভাবে? সত্যি কথা হলো 1975 সালে তিনি সেই ব্যাকটেরিয়ার একটি প্রতিকার আবিষ্কার করেছিলেন, যা সমগ্র সামুদ্রিক বিশ্বকে আলোড়িত করেছিল। সরকার অনুভব করেছিল যে এখন সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু সত্যটা ছিল অন্য কিছু, যা ধীরে ধীরে আবির্ভূত হবে। ইতিমধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় খাবার ও পানীয় পৌঁছানো কঠিন হয়ে পড়েছিল। এমন পরিস্থিতিতে ফাসু সিং নামের এক ছেলেকে, তিনি মার্শাল আর্টে পারদর্শী, তাকে খাবারের বদলে ট্রাক চালানোর দায়িত্ব দেওয়া হয়, যাতে সে এই ট্রাকগুলো নিরাপদে চালাতে পারে। অন্যদিকে খাবার ও পানীয় বহনকারী ট্রাকগুলিতে ডাকাতদের দল আক্রমণ শুরু করে। মানুষ ট্রাক লুট করত এবং তাদের খাদ্য চোর বলতো। এই সময় আমরা দেখি সিং এক বন্ধুর সাথে ট্রাকে করে মাছ নিয়ে চলেছে। মাছগুলো নিরাপদে গুদামে নিয়ে যেতে হবে। কিন্তু পথে হঠাৎ করেই খাদ্য চোরদের একটি দল ট্রাক থামায়। সিং কোনো সাধারণ মানুষ নয়, সে একজন বিশেষজ্ঞ যোদ্ধা। সে তৎক্ষণাৎ ট্রাক থেকে লাফিয়ে নেমে সবার উপর আক্রমণ করে। সে এক এক করে চোরদের মারধর করে, আর তার বন্ধুও তাকে সমর্থন করে। তারা একসাথে চোরদের তাড়িয়ে দেয়। মারামারিতে কিছু খাবারের বাক্স ভেঙে যায়। তখন তারা দুজনেই ট্রাক নিয়ে গুদামে পৌঁছায়। সেখানকার ম্যানেজার মোটেও খুশি নন। সে রেগে যায় এবং তাদের বেতন থেকে ক্ষতিপূরণ কেটে নেয়। টাকা দেওয়ার পরিবর্তে সে তাদের একটা পুরনো সাইকেল দেয় এবং এর সাথে মাছও হস্তান্তর করা হয়। কিন্তু সত্যি কথা বলতে এখন ওই মাছগুলো আর খাবারের উপযোগী নয়, কারণ সবাই জানে যে জল আর পরিবেশ এখন বিষাক্ত হয়ে উঠেছে। সিং ক্লান্ত ও আহত অবস্থায় বাড়ি ফিরে আসে। তার স্ত্রী লিন, যিনি একজন নার্স, এটা দেখে ভয় পেয়ে যায়। এটা প্রথমবার নয়, এটা তার কর্তব্যের অংশ হয়ে গেছে। কিন্তু প্রতিবারই লিনের উদ্বেগ বেড়ে চলেছে। সে বলে, আমাদের এই শহর ছেড়ে যেতেই হবে, তোমাকে চলে যেতে হবে। পরিস্থিতি দিন দিন আরও খারাপ হচ্ছে। কিন্তু সিং সবসময় বলে, আমরা শীঘ্রই চলে যাব। কিন্তু বাস্তবতা হলো সে কখনো যেতে চায় না। অন্যদিকে কিছু সরকারি কর্মকর্তাদের একটি সভা চলছিল। তারা ওই মাছটার কথা বলছে যা সমগ্র দেশের ক্ষুধা দূর করতে পারে। সভাটি পরিচালনা করেছিলেন ফাহাসুর একজন ব্যক্তি। কে বলেছে এই মাছ এত পরিষ্কার? আর এটা চিত্তাকর্ষক যে ফাহাসু তার অসুস্থ স্ত্রীর যত্ন নিচ্ছেন। সে তার স্ত্রীকেও ওই একই জিনিস খাওয়াতে চায়। কিন্তু তারপর কাজ করার সময় লোকটি হঠাৎ এক টুকরো মাছ দেখতে পেয়ে তা খায়। কয়েক সেকেন্ডের মধ্যেই তার স্বাস্থ্যের অবনতি হতে থাকে, মুখ থেকে রক্তপাত হতে থাকে এবং সে মাটিতে পড়ে যায়। তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শরীরটা প্রচণ্ডভাবে কাঁপছিল। ডাক্তাররা তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যান, কিন্তু অবস্থা আরও খারাপ হয়। মুখ থেকে রক্তপাত হতে থাকে এবং কিছু সময় পরে সে মারা যায়। অপারেশনের পর হাসপাতাল পরিচালক লিনের কাছে এসে বলেন, আমি তোমাকে ফাহাসুর স্ত্রীর সাথে পরিচয় করিয়ে দিতে চাই, চলো ওপরে যাই। লিন প্রস্তুত হয় এবং দুজনে হাসপাতালের 10ম তলার দিকে যান। কিন্তু সেখানে পৌঁছানোর পর যা ঘটে তা সত্যি অবাক করার মতো। ফাহাসু ইতিমধ্যেই সেখানে উপস্থিত। তিনি তার অসুস্থ স্ত্রীর জন্য মাছের কলিজা অর্ডার দিয়েছেন। সে বলে এই লিভার তার স্ত্রীকে সুস্থ করবে এবং সে চায় তার স্ত্রী তা খাক। লিন এতে একমত নয়, কিন্তু ফাহাসু তার কথা উপেক্ষা করে, কারণ সে একজন ধনী ও শক্তিশালী ব্যবসায়ী। মানুষ তাকে সম্মান করে এবং প্রায়শই তার কথা শোনে। লিন হাসপাতাল পরিচালকের সাথে বেরিয়ে আসে। তারা দুজনেই একই বিষয় নিয়ে আলোচনা করছিলেন। ফাহাসু তার স্ত্রীকে মাছের কলিজা খাওয়াতে থাকে। তারপর হঠাৎ হাসপাতালে হট্টগোল শুরু হয়। কিছু নার্স দৌড়ে আসে এবং সেই একই লোক যে কিছুক্ষণ আগে মারা গিয়েছিল সে জীবিত হয়ে ওঠে এবং নার্সদের আক্রমণ করে। লিন এইসব দেখে আতঙ্কিত হয়ে যায়। জরুরি সতর্কতা অবিলম্বে জারি করা হয় এবং সকলকে হাসপাতাল এলাকা থেকে দূরে থাকার জন্য সতর্ক করা হয়। সিং যখন এই ঘোষণাটি শোনেন তখন তিনি খুব নার্ভাস হয়ে পড়েন এবং লিনকে নিয়ে চিন্তিত হয়ে তৎক্ষণাৎ হাসপাতালে ছুটে যান। হাসপাতালে এসে তিনি দেখেন যে সেখানে বিশাল জনতা জড়ো হয়েছে এবং সেনাবাহিনীর সৈনিক পুরো এলাকাটি বরাবর ঘিরে ফেলেছে। এদিকে হঠাৎ করেই ওপর থেকে এক মহিলার মৃতদেহ পড়ে এবং সবকিছু আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। একজন সৈনিক একজন আহত মহিলাকে দেখতে ভিতরে ঢোকেন, কিন্তু তারপর মহিলাটি সৈনিককে কামড় দেন। এখান থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। চারিদিকে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। মানুষ চিৎকার করে এদিক ওদিক ছুটাছুটি শুরু করে। সৈনিকটি মহিলার উপর গুলি চালায়। এই বিশৃঙ্খলার মধ্যে সিং কোনোভাবে হাসপাতালে প্রবেশের পথ খুঁজে পান। একজন নিরাপত্তারক্ষী লোকজনকে শান্ত করার চেষ্টা করছেন, কিন্তু কেউ তাকে সাহায্য করতে আসে না।
সবাই ভয়াবহ কিছুর মধ্য দিয়ে যাচ্ছে ও পালাচ্ছে। তারপর প্রহরীর সামনে একজন সংক্রামিত ব্যক্তিকে দেখতে পায় যে ভয়ে পালাচ্ছিল। রক্ষীরা তাকে থামানোর চেষ্টা করে। এদিকে লিন হাসপাতালের একটি ঘরে লুকিয়ে আছে, কারণ বাইরের পরিবেশটা মারামারি ও হত্যার নরকে পরিণত হয়েছে। রোগী ও মানুষ এখন জম্বিতে পরিণত হয়েছে এবং তারা ভেতরে ঢুকে পড়ছে। তারা লিনকে লুকিয়ে থাকতে দেখে ফেলে। হাসপাতালে পরিচালককেও খুঁজে পাওয়া যায়, কিন্তু এখন সেও সংক্রামিত। সে লিনকে বলে, দয়া করে আমাকে বাঁচাও। লিন তাকে টেনে বের করার চেষ্টা করে যাতে উভয়ে সেখান থেকে পালাতে পারে, কিন্তু তারপর কিছু একটা তাকে তাড়া করে। একটা আওয়াজ আসে, সে ঘুরে তাকায়, পরিচালক সেখান থেকে উধাও হয়ে গেছেন। এখন যে দৃশ্য দেখা যাচ্ছে তা ভীতিকর। পরিচালক এখন সম্পূর্ণ জম্বি হয়ে গেছেন এবং পরের মুহূর্তেই সে কাছের একজনকে আঘাত করে। তারপর তার দৃষ্টি লিনের উপর পড়ে এবং সেও তার উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু লিন কোনোভাবে সেখান থেকে পালাতে সক্ষম হন। সে ঘর থেকে বেরিয়ে যায়, আর তখন তার রেডিওতে সিং এর কণ্ঠস্বর শোনা যায়। সে তাকে ডাকছে। লিন তৎক্ষণাৎ উত্তর দেয় এবং তার অবস্থান বলে, কিন্তু তারপর হাসপাতালের বিদ্যুৎ চলে যায়। চারিদিকে অন্ধকার ও ভয়ের পরিবেশ। এদিকে সিং এক ভয়ঙ্কর জম্বির সাথে লড়াই করে, কিন্তু সে হাল ছাড়ে না, জোরে আক্রমণ করে এবং সেই জম্বিটিকে তাড়িয়ে দেয়। তারপর জম্বিরা দল বেঁধে তাকে আক্রমণ করে, কিন্তু সিং কাউকে তার পথে আসতে দেয় না। অবশেষে সে সিঁড়িতে পৌঁছে দরজা বন্ধ করে দেয় যাতে জম্বিরা ভেতরে ঢুকতে না পারে। তারপর সে দেখতে পায় যে তার বন্ধু বাঁশি জম্বিদের মধ্যে আটকা পড়ে আছে। বাঁশি ভয়ে এক কোণে লুকিয়ে আছে, কিন্তু সিং ঠিক সময়ই পৌঁছায়। সে জম্বিদের সাথে অবিরাম লড়াই করে। তার প্রতিটি আঘাত জম্বিদের একটি দলকে ধ্বংস করে দেয়, হাড় ভেঙে দেয়। কিন্তু তারপর একটি বাঁশের আড়াল থেকে এক জম্বি উঠে আসে এবং তার পা কামড়ানোর চেষ্টা করে। তখন মনে হচ্ছিল বাঁশিও জম্বি উঠে চলেছে, কিন্তু বাস্তবে সে জম্বিটি অন্য কেউ নয়, একজন বৃদ্ধ যার নকল দাঁত ছিল। আসল জম্বি ছিল না এবং বাঁশির কোনো ক্ষতি করেনি। পরে বাঁশি এবং সিং একসাথে হাঁটে ও কথা বলে। তদন্তের সময় সিং জানতে পারেন যে বাঁশির মা লিনকে চেনে। সিং তৎক্ষণাৎ এই কথাটি শুনতে পান। বাঁশি তার মায়ের ঘরের দিকে হাঁটে। অন্যদিকে আমরা সেই নিরাপত্তা রক্ষীকে দেখি যে প্রথমে একটি জম্বি মেরেছিল। সে নিজেকে বাঁচিয়েছিল। তারপর সে দেখতে পায় যে হাসপাতাল থেকে একটি ছোট মেয়ে বেরিয়ে আসছে। সে তৎক্ষণাৎ তাকে রক্ষা করার জন্য উঠে দাঁড়ায় এবং সৈন্যদের বলে যে এই মেয়েটি পুরোপুরি ঠিক আছে, তার কোনো ভাইরাস নেই, তাই তাকে গুলি করবেন না। কিন্তু দুর্ভাগ্যবশত সৈন্যরা তাকে জম্বি ভেবে ভুল করে এবং তাকে গুলি করে। অন্যদিকে সেনা কমান্ডার একটি সভা করেন এবং ভাইরাসের বিস্তার কিভাবে বন্ধ করা যায় তা নির্ধারণ করে পুরো হাসপাতালটি উড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। তিনি আরও আদেশ দেন যে কোনোভাবে ফাসু এবং তার স্ত্রীকে বাঁচানো উচিত। এরপর সৈন্যরা হাসপাতালের ভেতরে বোমা রাখে, যা 3 ঘন্টার মধ্যে বিস্ফোরিত হওয়ার জন্য প্রস্তুত, যাতে এর মধ্যে যারা সংক্রামিত নন তাদের নিরাপদে অন্য স্থানে সরিয়ে নেওয়া যায়। অন্যদিকে লিন একটি নির্জন করিডোরে লুকিয়ে জম্বিদের এড়িয়ে চলছে। তারপর সে একটি নজরদারি কক্ষ দেখতে পায়, কিন্তু এর দরজা বন্ধ। সে একজন প্রহরীকে দেখতে পায় যার কাছে চাবি আছে, কিন্তু সেই প্রহরীও এখন সংক্রামিত এবং ধীরে ধীরে জম্বিতে পরিণত হচ্ছে। লিন ধীরে ধীরে চাবির দিকে এগিয়ে যায়, হাত বাড়ানোর চেষ্টা করে, কিন্তু তারপর প্রহরীটি সম্পূর্ণরূপে সংক্রামিত হয়ে তার দিকে ঝাঁপিয়ে পড়ে। লিন তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং কোনোভাবে নিজেকে বাঁচাতে সক্ষম হন। দ্রুত দরজা খুলে ভেতরে প্রবেশ করে এবং নিজেকে লক করে। এবার সে মাইকের দিকে হাত বাড়ায় যাতে সে তার স্বামী সিংয়ের সাথে রেডিওতে কথা বলতে পারে, কিন্তু ডিভাইসটি ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত। তারপর সে নজরদারি মনিটরের দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে যায়। হাসপাতাল জম্বিদের দ্বারা পরিপূর্ণ। অন্যদিকে সিং এবং বাঁশি একসাথে 5ম তলায় পৌঁছায়, যেখানে বাঁশির মা মিঙ্কের ঘর খুঁজে পেতে পারে, কিন্তু বাঁশিকে হুইলচেয়ারে বসে থাকতে দেখা যায়। একটি জম্বি উপস্থিত হয় এবং তার অবস্থা দেখে হাসে। এই হাসিটা যেন একটা জম্বি হাসি। দুজনের দৃষ্টি আকর্ষণ করে এবং তারা দৌড়াতে শুরু করে। সিং সাহসের সাথে জম্বিদের সাথে লড়াই করে এবং বাঁশিকে নিয়ে একটি ঘরে লুকিয়ে থাকে, কিন্তু সেই ঘরে একজন বৃদ্ধ লোক এবং তার ছেলে ইতিমধ্যে উপস্থিত। দুজনই সংক্রামিত হয়েছেন এবং শীঘ্রই জম্বি হতে চলেছেন। জম্বিরা দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে, তাই সিং জানালা দিয়ে বেরিয়ে যায়। বাঁশিও তাকে ডাকে, কিন্তু বাঁশি ভয় পায়, কারণ এখন ঘরে অনেক জম্বি ঢুকে পড়েছে এবং সেখানে উপস্থিত পিতা এবং পুত্র সিংকে আক্রমণ করছে। সিং উপরের তলায় পৌঁছানোর জন্য স্তম্ভ বেয়ে ওঠে, কিন্তু বাঁশি মাঝখানে আটকা পড়ে। একটা জম্বি তাকে ধরতে চলেছে। ঠিক তখনই সিং ফিরে আসে এবং তাকে বাঁচায়। অবশেষে দুজনে মিঙ্কের ঘরে পৌঁছায়। বাঁশি তার মায়ের কাছে দৌড়ে যায়, কিন্তু এখানে একটা বড় সত্য প্রকাশিত হয়। মিঙ্কো এখন সম্পূর্ণরূপে সংক্রামিত এবং যে কোনো মুহূর্তে জম্বি হতে পারে। মিং সিংকে বলে যে লিন হাসপাতালের 10ম তলায় আছেন, কারণ তিনি সেখানে একজন রোগীর সেবা করছিলেন। মিং তার ছেলেকে বলে যে সে সিংয়ের সাথে যাক, কারণ সে যদি থাকে তাহলে মিং তার ক্ষতি করতে পারে। বাঁশি যেতে রাজি নয়, কিন্তু সিং জোর করে তাকে সেখান থেকে নিয়ে যায়। কিছুক্ষণ পরেই মিঙ্ক একটি জম্বিতে পরিণত হয় এবং জোরে চিৎকার করতে থাকে। তার কণ্ঠস্বর শুনে অন্যান্য জম্বিরাও জড়ো হয়। তারা প্রচুর সংখ্যায় তাকে কাঁধে তুলে নেয় এবং ফিরে আসে। জম্বিদের সাথে লড়াই করার সময় সিং কোনোভাবে সেখানে পৌঁছাতে সক্ষম হন। অন্যদিকে লিন ক্যামেরার দিকে তাকিয়ে দেখে যে ফাহাসুর স্ত্রীর ঘরটি এখনও নিরাপদ এবং কোনো জম্বি নেই। সে তৎক্ষণাৎ সেই ঘরের দরজার কাছে যায় এবং জোরে ধাক্কা দেয়।
দরজা খুলে লিন ভেতরে ঢোকে, কিন্তু এখন তার স্ত্রীর অবস্থা খুবই খারাপ। ফাহাসু লিনকে বলে যে যদি সে তার স্ত্রীর জন্য রক্তের ব্যবস্থা করে তাহলে সে সিং এবং বাসিকে হাসপাতাল থেকে বের করে আনবে। তখনই হাসপাতালের ছাদে একটি সেনাবাহিনীর হেলিকপ্টার নেমে আসে যাতে ফাহাসু এবং তার স্ত্রীর রক্ষা পায়। লিন ফাহাসুর স্ত্রীর জন্য রক্ত আনতে বাইরে যায়, কিন্তু ঘরের বাইরে জম্বিরা সর্বত্র ছড়িয়ে আছে। সে ধীরে ধীরে পথ ধরে ব্লাড ব্যাংকের ঘরে পৌঁছায়। এদিকে সিং 10ম তলায় ঘটনাস্থলে পৌঁছে অনেক জম্বি দেখতে পায়। সে চুপচাপ এগিয়ে যায়, মাটিতে লিনের আংটি ও একটি নেকলেস খুঁজে পায়। এটা তাকে আশ্বস্ত করে। সে মনে করে যে লিন কাছাকাছি কোথাও আছে। লিনকে জম্বিদের কাছ থেকে দৌড়াতে দেখে সিং জোরে চিৎকার করে যাতে জম্বিরা তার দিকে আসে এবং লিন পালাতে পারে। জম্বিরা তার দিকেই আসছিল। তখন সে একটি হাসপাতালের বিছানা বহন করে তাদের ধাক্কা দেয় এবং তার সমস্ত শক্তি দিয়ে পাল্টা লড়াই করে। বেশ কয়েকটি জম্বি হত্যা করে। লিন একটা ঘরে আটকা পড়ে এবং জানালা দিয়ে সিংকে দেখতে পায়, কিন্তু তার পিছনে একটি বিশাল জম্বি আসে। হঠাৎ বাঁশি সেখানে পৌঁছে দেয় এবং অগ্নি নির্বাপক সিলিন্ডার দিয়ে সেই জম্বির উপর স্প্রে করে যাতে লিন লুকিয়ে থাকতে পারে। কিন্তু জম্বিটি তাকে খুঁজে বের করে এবং কোণঠাসা করে। লিন হাল ছেড়ে দিতে চলেছে। তারপর সঠিক মুহূর্তে সিং আবির্ভূত হন। তিনি অগ্নি নির্বাপক যন্ত্র দিয়ে জম্বিকে আক্রমণ করে এবং তাকে হত্যা করে। ঠিক সেই মুহূর্তে সৈন্যরা এসে পড়ে, জম্বিদের দখল করে নেয়। সিং, লিন এবং বাসি সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু সৈন্যরা সিংকে গুলি করে কারণ তার পুরো শরীর রক্তে ঢাকা এবং তারা মনে করে যে সেও জম্বি হয়ে গেছে। লিন তাকে দেখার জন্য দৌড়ে যায়, কিন্তু সৈন্যরা তাকে জোর করে তাদের সাথে নিয়ে যায়। তারপর একটি জম্বি সিংকে আক্রমণ করে। যখন সে মারা যেতে চলেছে তখন অন্য একজন জম্বি সৈনিকের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে হত্যা করে। বিশৃঙ্খলার মধ্যে লিন সৈন্যের কাছ থেকে পালিয়ে সিংকে একটি খালি জায়গায় টেনে নিয়ে যায়। তার আঘাতের চিকিৎসা করে। ধীরে ধীরে সিং জ্ঞান ফিরে পায়। সে লিনের কাছে ক্ষমা চায় সবসময় তাকে নিয়ে চিন্তা করার জন্যে। লিন তার দিকে তাকিয়ে হাসে, তাকে ক্ষমা করে দেয় এবং বলে যে ফাহাসু হেলিকপ্টার দিয়ে তাদের উদ্ধারে সাহায্য করবে, যে তার স্ত্রীকে নিতে এসছে। এই কথা শুনে সিং কিছুটা স্বস্তি পান। বাঁশি বাইরে কারার আওয়াজ শুনতে পেয়ে খোঁজ করতে গিয়ে দেখে যে সৈন্যরাও জম্বিতে পরিণত হয়েছে। সে সিং এবং লিনকে সতর্ক করার জন্য দৌড়ে যায়, কিন্তু দরজা খোলা থাকায় অনেক জম্বি ঘরে প্রবেশ করে। সিং জম্বিদের দিকে মদের বোতল ছুড়ে মারে এবং আগুন ধরিয়ে তাদের থামানোর চেষ্টা করে যাতে সবাই পালানোর সুযোগ পায়। ঠিক সেই মুহূর্তেই আগুন স্প্রে সিস্টেমটি চালু হয়ে যায় এবং সর্বত্র জল পড়তে শুরু করে। এই সময় লিন হতবাক হয়ে বুঝতে পারে যে ফাহাসু জ্ঞান হারিয়ে ফেলেছে এবং তার স্ত্রীও জম্বিতে পরিণত হয়ে তাকে আক্রমণ করে। এখন সবাই পার্কিং লটে পৌঁছায়। তারপর একটি বড় ভিড় জম্বি তাদের তাড়া করতে শুরু করে। সিং পিছন থেকে তাদের থামায়। এদিকে লিন এবং বাঁশি ছাদে হেলিকপ্টার ধরার চেষ্টা করে। লিন আরও কিছুক্ষণ ইতস্তত করে, কিন্তু তারপর বাঁশিকে নিয়ে পালিয়ে যায়। যখন তারা হাসপাতালের ছাদে পৌঁছায়, একজন সৈনিক তাদের পরীক্ষা করে দেখে যে তারা সংক্রমিত কিনা। সবকিছু সঠিক দেখে সৈনিক বলে যে সে 5 মিনিট অপেক্ষা করবে সিংয়ের জন্যে। সিং গাড়ির জন্য অপেক্ষা করছে, ভেতর থেকে জম্বিদের সাথে লড়াই করছে। চারদিক থেকে জম্বি গাড়ির জানালা ভেঙে তাকে ঘিরে ফেলে, কিন্তু সিং ততক্ষণ পর্যন্ত লড়াই করে যতক্ষণ না সে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চলেছে। গাড়িটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এই বিস্ফোরণের পর দক্ষিণাঞ্চলের গোষ্ঠীর লোকেরা সিদ্ধান্ত নেয় যে এখনই তাদের চলে যেতে হবে। এই দৃশ্য দেখে লিন কেঁপে ওঠে। সে আরও কিছুক্ষণ অপেক্ষা করার চেষ্টা করে, কিন্তু কেউ তার কথা শোনে না এবং বিমানের দরজা বন্ধ হয়ে যায়। এই মুহূর্তে আমরা জানতে পারি যে সিং এখনও বেঁচে আছে। তার চারপাশে জম্বি জ্বলছে, ভাঙা টুকরোগুলো পড়ে আছে। তারপর সে দেখতে পায় যে শত শত জম্বি দূর থেকে তার দিকে এগিয়ে আসছে। একই সময় হাসপাতালের বোমা বিস্ফোরণের টাইমারে 3 মিনিট দেখাচ্ছে। সিং সময় নষ্ট না করে দৌড়ে ছাদে পৌঁছায়। লিন তাকে দেখে, কিন্তু যতক্ষণ না বিমানের দরজা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। সিং থেমে তার দিকে তাকায়। লিন ভেঙে পড়ে কাঁদে। সিং তার দিকে এগিয়ে আসে, কিন্তু বিমানটি উড়ে যায়। এখন সে সিদ্ধান্ত নেয় যে যদি জীবনের এটাই শেষ মুহূর্ত, তাহলে সে সাহসের সাথে জম্বিদের সাথে লড়াই করবে। কিছুক্ষণ পরে প্রচণ্ড বিস্ফোরণে হাসপাতালটি কেঁপে ওঠে। এইদিকে লিন নিজের চোখে সবকিছু দেখছে। সে পুরোপুরি ভেঙে পড়েছে এবং বাঁশিকে জড়িয়ে ধরে ফুপিয়ে কাঁদে। পরের দিন আমরা লিনকে তার পোশাকে দেখি। সে একই গ্রামে ফিরে আসে যেখানে সে এবং সিং বড় হয়েছিলেন। সে সেখানে দাঁড়িয়ে থেকে স্বীকার করছে যে সিং আর এই পৃথিবীর জন্য প্রস্তুত নয়। সে এখনও আশা করে যে তিনি একদিন ফিরে আসবেন। আর তারপর শেষ দৃশ্যে মোড় আসে। আমরা দেখতে পাই যে হাসপাতালের ছাদের জলের ট্যাঙ্ক থেকে সিং জীবিত বেরিয়ে আসে। সে সেখানে নিজেকে লুকিয়ে রেখেছিল এবং বিস্ফোরণ থেকে রক্ষা পেয়েছিল। যখন সে বেরিয়ে এলো তখন সে বেঁচে থাকা এক জম্বিকে হত্যা করে। তারপর পূর্ণ আবেগ, ক্রোধ এবং সাহসের সাথে উঠে দাঁড়ায় এবং এই দৃশ্যের সাথে গল্পটি শেষ হয়। তো বন্ধুরা, আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও। আর এরকম ইন্টারেস্টিং গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।